কালকে চিকেনটা কেমন ছিল বলো? ভালো। বকো বকো না, তুমি এরকম ভাবে সিরিয়াসলি বললে আমি বকি না। সেটাই তো। না, কালকে কতবার জিজ্ঞেস করছি চিকেনটা কেমন হয়েছিল, সবসময় দাঁত বের করে যাচ্ছে লাগো। চিকেনটা অ্যাকচুয়ালি খুব ভালো হয়েছিল। আমরা একটা সাইড আমরা একটা সাইড বিজনেস অলরেডি ভেবে ফেলেছি। আমি রান্না করব, তুমি রান্না করবে স্টোভের সামনে, আর আমি দাঁড়িয়ে টাকা তুলবো। টাকা তুলবে? বাহ। নিয়ে 2 পিস চিকেন, 2টা পরোটা, 80 টাকা। 80 টাকা? হ্যাঁ, না 100 টাকা, 20 টাকা ফুড ব্লগারদের দিতে হবে। লেন্স খোলোনি? হ্যাঁ, লেন্স পরেই নেই আমি। চোখে এরকম এরকম গোল একটা লেয়ার হয়ে আছে কেন? আমার চোখটাই সুন্দর, দেখো ভালো করে। দেখি ভালো করে, না থাকলে দেখবো কি করে? না তোমার আইবলটার সাইডে একটা এরকম লেয়ার হয়ে আছে, দেখে মনে হচ্ছে লেন্স পরে আছো। লেন্স পরে আমি নেই। যাও যাও, ওঠো ওঠো। আর আমি উঠতে পারছি না, আমি ল্যাদ খেয়ে মুখটা গেছি। লাল হয়ে আছে, মনে হচ্ছে 1000টা মশা কামড়েছে। কেন হয়েছে এরকম? অ্যালার্জি বেরিয়েছে নাকি? না, ফ্লাইট করে এসে লাস্ট 3 দিন ধরে ঠিকঠাক ঘুম হচ্ছে না। এখান এইটুকু জায়গা ট্যান পড়ে গেছে। যাও গিয়ে ঘুমিয়ে নাও এক চোট। আমার একটা কোয়েশ্চেন আছে। কি? আমার একটাই কোয়েশ্চেন হচ্ছে, আমি যে এত খাটি তোমার জন্য, সেম কোশ্চেনটা আমারও আছে কমপ্লিট হওয়ার আগে। হ্যাঁ বলো। তোমার মনে হয় না যে প্রতিদিন একটুখানি মাটন, মানে মাটন? সিরিয়াসলি? চিকেন মেডিকেলটা তোমার হয়ে আমি দিতে যাব। চিকেন হ্যাঁ চিকেন চিকেনটার প্রত্যেকদিন একটা করে নতুন রেসিপি করে রাখবে। যেমন আজকে যেমন ফ্লাইং করে এলাম, এসে আমি এক্সপেক্ট করবো যে তুমি দারুণ একটা চিকেনের প্রিপারেশন করে। কালকে আমি দুর্গাপুরে শো করে এসেছি, আজকে আমি তারকেশ্বর যাব, তা আমার কি একটু রেস্ট লাগে না? আমি রোজ রান্না করলে আমি মরে যাবো। দিদি তো ভালো রান্না করে। হ্যাঁ তা করে, কিন্তু তুমি আর একটু বেটার করো। ব্যাপারটা হচ্ছে এই প্রথম তোমাকে আমি লাল চা খেতে দেখছি। কেন? খাও না তো, নয় কফি, নয় ব্ল্যাক কফি। লাল চা খেতে দেখছো না লাল জল খেতে দেখছো? লাল চা। আচ্ছা, আমি ভাবলাম এই সকাল সকাল বোধহয় ভাবছো যে এই ছেলেটা লাল জিনিসটা এইটা কেন খাচ্ছে। তোমাকে বিধ্বস্ত লাগছে, যাও গিয়ে করে এসো। ফ্রেশ বিধ্বস্ত তো লাগবেই ভাই। ফ্রেশ এসো। যখন গোটা দুনিয়া ঘুমাচ্ছিল তখন আমি কাজ করছিলাম, আর যখন আমার গোটা দুনিয়া ঘুমাচ্ছিল আমি তখন ঘরে ঢুকেছি জাস্ট। বাহ বাহ, তুমি আমার সঙ্গে থেকে থেকে একদম শিখে গেছো। বাহ বাহ, আগে এরকম পারতে না তুমি, আগে তোমার এরকম ভোকাবুলারি ছিল না। মনে হয় আমার ভোকাবুলারি এত স্ট্রং ছিল না, এত ম্যাচিং বলতে পারতে না। তাই না? যাও ফ্রেশ হয়ে না, যাও। এটা কিন্তু টেক 3 চলছে। সারাক্ষণ পিছনে লাগে। কি বলে, কালকে আমি বেরিয়েছি 4:30, আমি 4টে অব্দি, মানে 4:45 অব্দি রান্না করেছি। তো 15 মিনিটের মধ্যে স্নান ফান করে পুজো টুজো কমপ্লিট করে করে বসে আছি, ঢুকবে খাবো। 4:20 না কটা নাগাদ ঢুকলো, জাস্ট কোনো রকমে খেয়ে বেরিয়ে গেছি। এবার যেই বলছি বলো কেমন আছে, কাল খাওয়ার সময় বলছে এবার যেই বলছি বলো আমি একটু রিভিউ নেবো, এবার না লাগবে না, তখন এরকম করছে আমি অনেস্ট রিভিউটা দিয়ে দিচ্ছি। ঘোড়ো, লোকে ভাবে বোধহয় আমি ক্যামেরার সামনে আমি ভালো পারি না মুখ চোখ করতে। দেখি যদি ধরো ডিরেক্টর দেখে আমাদের ব্লগ, কি জানি কি তোমাকে সিনেমায় চান্স দেবে? তুমি সিনেমা করবে এখন। বাহ, হ্যাঁ, কি এক্সপ্রেশন দেবে? কালকে জিজ্ঞেস করো কেমন হয়েছিল চিকেনটা। তখন এখন তুমি খাচ্ছ, তাহলে সাপোজ এরকম, ঠিক আছে? হ্যাঁ, তো তুমি এখন খাচ্ছ এখন। হ্যাঁ, চিকেনটা কেমন হয়েছে গো? ওই বোকা ও চিকেনটা, এটা বোকা মানে এটা মানে আমি বলছি, মানে সিরিয়াসলি বলবো, অনেস্টলি বলবো, লাগছে অনেস্টলি চিকেনটা খুবই ভালো। এবার তোমরা সাক্ষী রইলে, আমি নেক্সট টাইম ওর জন্য রান্না করব না। আমি আর তোমার জন্য রান্না করবো না, আমি রান্না করে সবাইকে খাইয়ে দেবো। এই দিদি তো বললো তুমি যদি এই চিকেনটা আবার বানাও আমার মেয়ের জন্য দেবে, মেয়ে লুচি দিয়ে খাবে। আমি বললাম আচ্ছা, তোমার জন্য বানিয়ে দেবো না। তো বলছি লেটস মেক আ দোকান। তোমার জন্য আমি বানাবোই না, ওই দোকানের জন্য বানাতে পারি, সবাই খাবে। তোমার জন্য আমি 80 টাকা দিয়ে খাবো, কি আছে?
এখন আজকে যাই হোক, আজকে আমি এখন সকাল সকাল বেরোচ্ছি বাড়ির সামনে ভাইয়েদের যে পুজোটা, মানে যেটা কালকে যেমন বলছিলাম যে এত বছর নিজে গুছিয়েছি, নিজে করেছি সবটা নিজের হাতের, কিন্তু এই বছর আমি একটা দিনের জন্য যেতে পারিনি। তো আজকে ঠাকুর ভাসান হয়ে যাবে, তো তার আগে আমি আজকে একবার সকালবেলা যাব, তারপরে আর এক জায়গায় যাব, তারপরে শোতে যাব। আজকে মানে বিশাল বড় একটা রুটিন। তো যাই হোক, এবার হচ্ছে বেরোতে হবে। সব পোটলা পাটলি গোছানো হয়ে গেছে, মহাশয় সবে এসছে, এসেই শুরু হয়ে গেছে। যাই হোক, চলো বেরোই এবার, গিয়ে ঠাকুরটা শেয়ার করছি, ঠাকুরটা দেখাচ্ছি। ধরবে না কিন্তু ঠাকুর, আমাদের এখন শুভ অসুচ। ঠাকুরটা কি, হ্যাঁ আমার ইয়ে হবে না, ভাসুর তো বড়, আমার থেকে না ছোট, বড় তো সৌভিকদা তো, হ্যাঁ বড়। তাহলে আমার ভাসুরের হচ্ছে ঘরে কি হয়েছে, ছেলে না মেয়ে? মেয়ে হয়েছে, বাহ কি ভালো, মেয়ে হয়েছে। তো কি বলে ওই জন্য সাবধানে থাকবে তুমিও দেখি। হ্যাঁ বাজে একদম। হ্যাঁ তো কি বলে ভাসুরের ঘরে হচ্ছে মেয়ে হয়েছে, তাই শুভ অসুখ চলছে। আমি একটা হার্ডওয়্যারের দোকান থেকে একটা ডক্টর ফিক্সিট নিয়ে আসছি, পেছনে মুখে 2 জায়গায় মেরে দিচ্ছি, 2 দিন থাক। তোমার হোক, তোমার যখন হবে না তখন অন্য টোটকা করবো আমি। আমার যখন হবে বন্ধু, তুই একটু সব রকম সবজি আনিয়ে এনে দিবি, আমি হালকা করে ঝোল করে নাক টিপে খাইয়ে দেবো। ঝোল খাবে? কাঁচকলার ঝোল খেলেই তো বমি হয়ে যাচ্ছে। তাহলে একটু মাটন খাবে? নাম নিও না, গা গুলাচ্ছে। এসব এই জিনিস তাহলে আসবে না, তুই একটু হালকা মাছ একটু চলে যাবি। আমার এতটা তাহলে সবাইকে একটু জিজ্ঞেস করি কে কি বলছো তোমরা এখন, মানে কি খেলে তোমার কমবে। যাই খাবো বমি হয়ে যাবে। না একটু দেখি তোমার মুখটা আরেকবার জুম করে দেখিয়ে দিই সবাইকে। কেন ভালো লাগছে না, তোমার দেখেছো মুখটা পুরো মারুতি অমনির মতন হয়ে গেছে শুকিয়ে গিয়ে। দেখেছো, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা হয়ে যাচ্ছে? জল বেরিয়ে গেলে শরীরে একটু যাকে যাকে দাঁড়ালি কি বকাস না তো, এখন ওষুধটা খেতে থাক পেটে একটু ঝেড়ে একটু বাদেই চান করবে, তেল মাখিয়ে দিয়েছে, একটু চান করে নিলে পরিষ্কার হয়ে। কেঁদো না, ইউ আর মাই সোনিয়া। সেটাই করছে, দাও তোমার শরীরটা খারাপ হবে না, পর্দা হটাও তো। তোমার শরীরটা খারাপ হবে, দাঁড়াও। আমি তোমার এই কষ্টের দিনে একটু তোমার মুখে হাসি ফোটাতে চাইছি। পেটের কষ্টটাকে দূর করে দাও, তাহলেই কষ্ট চলে যাবে। পেটের কষ্টই তো সব থেকে বড় কষ্ট এই দুনিয়ায়। পেটটা জ্বালা করছে, পেটটা বুকটা জ্বালা করছে। পেটের কষ্টটাই সব থেকে বড় কষ্ট এই দিনে, পেটের জ্বালাতেই তো সবাই ছুটছে বল। কালকে আমারও খিদেটা পেলো বলে খেয়ে নিলাম। আমি তো কি খেয়েছো? ভুলভাল সময় ভুলভাল খাবার খাই না। বাবা, কি? না তুমি তো জানো, বলো সন্ধ্যাবেলা একটু সন্ধ্যাবেলা একটু মোমো টোমো খায়। হ্যাঁ সন্ধ্যাবেলা একটু মোমো টোমো খায়, ঝাল মোমো, মাঝে মাঝে একটু টাইপও খায় বটে। তো তারপর রাতে আর খাই না। রাতে আর খায় না। না, আবার সকালবেলা উঠে একটু চাউমিনের খায়, কি ফ্রাইড রাইস খায়, এটা চিলি কবে চিকেন হলো? খায়। ওটা তুমি খাও। কালকে কে খেয়েছে ফ্রিজ থেকে ফ্রাইড রাইস সকালবেলা ব্রেকফাস্টে? তারপর লাঞ্চে একটু মাটন খায়। এই কি ফুল ভাল একদম। এই যে নিজেই বলছি। আমি আজকে করে বলছি না না না, কি ভাবতে হবে। দেখি না গেট ওয়েল সুন। আমি যেন ফ্লাইং থেকে এসে দেখি এই শুকনো মুখটা আর একটু ফুলে গেছে। আমি বলছি কালকে ওকে পাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, পাটা হাত দিয়ে বলে আমার তো নর্মালি লাগছে। পাটা ঠান্ডা হয়ে গেলে একটা কাঁপুনি দেয় না, কাঁপুনি দিচ্ছে ওকে বলছি। মানেই কাবুনি, ও তখনই পাটা যখনই এরকম হবে রিকি পাটা এরকম করে একটু বাবা সব করেছে, আমি কালকে বলা করিনি। হ্যাঁ পা টিপে দিয়েছে, আমার পাটা কামড়াচ্ছিল। তুমি ভাবো আজকে ফ্লাইং করতে যাবো, কালকে আমি বউয়ের পা টিপছি রাত্রিবেলা, একটু ঘুমাইনি। পায়ের চেটোটা কামড়াচ্ছিল, পায়ের চেটো হাতের চেটো। আমি শরীর খারাপ না, গেট ওয়েল সুন একটা কিছু নিয়ে আসবে। হ্যাঁ আসার সময় হ্যাঁ 2টা ফুচকা নিয়ে আসবো গেট ওয়েল খাই সুন। না আমি, চুরমুর খাবো না মোমো। আমি কিচ্ছু খাবো না, উল্টো পাল্টা। কেমন মজা নিচ্ছে দেখো। খাবে না কি হালকা করে একটুখানি রগরগের মাটন অসভ্য। সবার দিন আসবে, দাঁড়াও। তোমার হবে না, দাঁড়াও। একটু ব্লিঙ্কিট থেকে সব রকমের একটু সবজি আনিয়ে দেবে, একটু পটল বেগুন। সবজি খাবা? তো ওকে জিজ্ঞেস করলে ও নাই করবে,
একটু কাঁচকলা, একটু ফুলকপি, বাঁধাকপি, তো আমি একটু ঘরোয়া রাত্রিরে রান্না ফান্নাও করে দেবো, বা বাইরে বারবার খাস না তো। না আমি খাবো না বাইরে।